আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকাল ছিল শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন। সকাল শুরু হয়েছে মেঘলা আকাশ দিয়ে। মেঘলা আকাশ অথবা রৌদ্রোজ্জ্বল যেভাবেই ভোর হোক না কেন, সকালের ঘুমটা সবাই উপভোগ করতে চায়। তবে কিছু কিছু নারী আছে, তাদের জীবনে সকালের ঘুম উপভোগ করা কখনো হয়নি বললেই চলে। যাই হোক, এই সমস্ত কাজের সাথে নারীরা সবসময়ই নিজেকে মানিয়ে নিতে পারে, তো আমি কেন পারবো না, আমিও পারি। আর 2 দিন পরে ঈদুল আজহা, তাই আদা রসুন জিরা এগুলো পেস্ট করে রেখে দিলাম। মিষ্টি লাউ শাকের ডগা খাওয়ার জন্য মন খুব আনচান করতেছিল, তাই দেরি করলাম না, চট করে তৈরি হয়ে চলে গেলাম খেতে শাক ওঠানোর জন্য। শাকগুলো দেখে খুব লোভ লাগছিল, তাই অনেকগুলো তুলে নিয়ে এসেছিলাম। সেই সাথে পাশেই ছিল ভুট্টা ক্ষেত, তো এটাও মিস করলাম না। কিছু ভুট্টা, কাঁচা ভুট্টা উঠিয়ে নিয়ে এলাম সিদ্ধ অথবা পুড়ে খাওয়ার জন্য। লাল মরিচের সাথে শুটকি মাছ ভুনা অনেক টেস্টি একটি খাবার। যা রান্না করার জন্য আমি কিছু লাল মরিচও ক্ষেত থেকে তুলে নিয়ে এলাম। যেদিন রান্না করব সেদিন সবাইকে দেখাবো ইনশাল্লাহ। আমার মতো কে কে এইভাবে মরিচ তুলতে অনেক ভালোবাসেন কমেন্টস করে জানাবেন। বাসায় এসে ভুট্টাটাকে পুড়িয়ে নিলাম এবং সবাই মিলে অনেক মজা করে খেয়ে নিলাম। এগুলোর পাশাপাশি আমি ক্ষেত থেকে 2টা বাঙ্গি তুলে নিয়ে এসেছি। বাঙ্গি একটি পুষ্টিকর ফল। সিজনে যদি সুযোগ পাওয়া যায়, কাছাকাছি পাওয়া যায়, তাহলে প্রত্যেকেরই এই ফলের স্বাদ নেওয়া উচিত। কাটার আগেও আমি বাঙ্গি দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরেও মন বলল যে আরেকটা বার ধুয়ে নেই, তাই কাটার পরেও আবার ধুয়ে নিলাম। আমার মতো কে কে এরকম কাজ করেন প্লিজ কমেন্টস করে জানাবেন। অনেকেই বাঙ্গি চিনি অথবা লবণ দিয়ে খায়, তবে আমার কাছে এমনিতেই অনেক টেস্ট লাগে। তো যে শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম, অবশেষে সেই শাকগুলোকে ভালো করে ধুয়ে ভেজে নিলাম। তো এবার ভাত খাওয়ার পালা। সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।